হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল শুভ্র শ্রুতি। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। এটা হলো আমার দিদির মেয়ে। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম দিদির বাড়ি। আমি থাকি টালিগঞ্জ আর আমার দিদির বাড়ি ক্যানিং লাইনে। তোমরা এখানে কে কে থাকো একটু জানিও, হ্যাঁ। আর এই হলো আমার জামাইবাবু, আর এই হলো আমার দিদি। সকাল সকাল অনেক সকালে উঠেছে, যেহেতু আমার জামাইবাবুর ভাজাভুজির ব্যবসা, তো রোজ এরকম ভোর 4টে 4:30 দিয়ে উঠে এরকমই কাজ করে। আর আমার তো এখানে কোনো কাজ থাকে না, তাই আমি সকালবেলা ঘুম দিয়ে উঠেই মাত্র ডিমের ডাল খুঁজছিলাম ব্রাশ করবো বলে। আম ওখানে সবসময় হয় না, এখানে আসলে এই ডিমের ডাল দিয়েই ব্রাশ করা হয়। আমার তো বেশ মজাই লাগে, জানি না কার কেমন লাগে, যাই হোক। আর দিদির বাড়ি আর মায়ের বাড়ি কাছাকাছি। দিদির বাড়ি ফেলে মায়ের বাড়ি যেতে হবে। তো যেহেতু দিদির বাড়িটা আগে পড়েছে, তাই একটু করে দিদির বাড়ি ঢুকে বললাম, পরে আবার মায়ের বাড়ি যাব। আর এই উনুনে রান্নাবান্না হয়, আর ওই উনুনে দিদিরা ভাজাভুজি করে, তাই আমি এখান থেকে ওখানে দিদির সাথে গল্প করছিলাম। আর এই যে এনার সবে ঘুম ভাঙলো। না, আমি মনে হয় ভুল বলছি, এনার এখনও ঘুম ভাঙেনি, দেখে তো তাই মনে হচ্ছে। কি বলো? আচ্ছা, যাই হোক। এই যে দেখো, দিদির বাড়িটা মানে ভীষণ ফাঁকাফোক্ত জায়গা, চারিদিকে মাঠ ঘাট, বেশ ফাঁকা, হাওয়া বাতাস। আমার তো বেশ মজাই লাগে এখানে, বেশ ভালো লাগে। আর দেখো, এই গাছগুলো লেবু গাছ, ছোট 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 লেবু হয়েছে, এগুলো মনে হয় বর্ষাকালেই বড় বড় লেবু হবে। আমি সকাল সকাল থানকুনি পাতা তুলছিলাম খাবো বলে। আর এখানে দিদি নিমকি কাটছে, আমি বলছিলাম একটু হেল্প করে দেবো। দিদি বলে হ্যাঁ কর। অ্যাকচুয়ালি কাজ না জানলে তখনই কাজ করতে ইচ্ছে করে, আর এই কাজগুলো যখন জানা হয়ে যাবে, এগুলো এক কষ্টেরই কাজ, তখন আর ইচ্ছে করবে না যে কাজগুলো করি। তো এখন জানি না, তো এখন বেশ আনন্দ করে কাজ করতে ভালো লাগছে। তো সেই জন্য। আর এই যে পড়ুয়া, বাহ, সারাক্ষণ পড়তে থাকে। যাই হোক, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে দিদি কি করছিল। দেখতে দেখতে শিখে গেলাম। আর দিদিকে বললাম যে তুই তাহলে নিমকি কাট, আর আমি এই কাজটা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এর উপরে হালকা হালকা করে ময়দা ছড়ানো হচ্ছিল, কারণটা হলো এগুলো নিমকি কাটা হবে। তো নিমকিগুলো কাটার পরে যাতে নিমকিগুলো জড়িয়ে না যায়, সেই জন্য এর উপরে হালকা হালকা করে ময়দা ছড়ানো হচ্ছে। শেষমেশ আমি কাজটা পেরে গেছি, তাই ডান্স করছিলাম, ইয়ে পেরেছি। আর জামাইবাবু বাদাম ভেজে দিল, তাই বাদাম বাদাম গান করতে করতে বাদামগুলো ঘরে আনছিলাম। আর এই যে আমার বোন, মানে কাকার মেয়ে, কলা খাচ্ছিল। তো ওখানে ভিডিও ক্যামেরা ধরে আছি বলে আমাকে বলছে বন্ধ কর বন্ধ কর। এই যে সবাই কিছু না কিছু করেছে, কিন্তু এনাকে দিয়ে কোনো কাজ করানো যায়নি, তাই সকাল সকাল এনাকেও বসানো হয়েছে, তুমিও কিছু করো। তারপরে চলো, অনেক খিদে পেয়েছে, একটু পান্তা টান্তা খেয়ে নিই আলু ভাজা দিয়ে। ততক্ষণের জন্য টাটা।